दिल में आरज़ू है यही आखिर निकले दमिए कलमा कह करे या मोहम्मद मुस्तफ़ा अल्लाहुम्मा सल्ले अला मौलाना मोहम्मद वला आले सय्यदना। শুহাদায়ে কারবালার ঐতিহ্যবাহী এই মাহফিলের মাঝে আগত বিভিন্ন দরবারের পীর মাশায়েখগণ উপস্থিত রয়েছেন। আজকের এই মাহফিলের মধ্যে সম্মানিত ওলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন। আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, আলে রসুল প্রেমিক, অলি প্রেমিক, দিনদার মুমিন মুসলমান বাবারা, ভাইয়েরা, সকলের প্রতি আমার সালাম রইল আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা মহান রাব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত রেখে আলে রসুলের মহব্বতে, বিশেষ করে শুহাদায়ে কারবালার স্মরণের এই মাহফিলের মাঝে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি আমাদের আকা ও মাওলা তাজদার মদিনা হায়াতুন নবী, নূরের নবী, হাজির ও নাজির নবী কদম মুবারকে। সকলে বলি আল্লাহুম্মা আমিন বলি। সাথে সাথে আরো অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি পাক পঞ্জাতন আলে রসুল পাকের কদম মুবারকে। বিশেষ করে কারবালা জমিনের মধ্যে যে সমস্ত আলে রসুলগণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য শাহাদাতের পেয়ালা পান করেছেন, সেই সমস্ত আলে রসুল পাকের কদম মুবারকে অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি আল্লাহুম্মা আমিন বলে। আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো, আশা রাখি সকলে গভীর মনোযোগ সহকারে সকলে শুনবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনের জান এবং মাল খরিদ করেছেন জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, অতঃপর তারা যেন আমি আল্লাহর রাহে জিহাদ করে এবং আল্লাহর দুশমনদেরকে তারা হত্যা করে নিজেও শাহাদাতের পেয়ালা পান করে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, আমি বলতে চাই আমাদের হায়াতের মালিক কে? উচ্চ আওয়াজে বলুন, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক? আওয়াজ করে বলেন, রিজিকের মালিক। রিজিকের মালিক ও আল্লাহ। আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে এই জিনিসগুলো দান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার আমাদের আল্লাহর দেওয়া জিনিসগুলোকে আল্লাহ চান মুমিনরা যেন আল্লাহর কাছে এগুলো বিক্রি করে। আল্লাহ হলেন ক্রেতা আর মুমিনগণ হলেন বিক্রেতা। মুমিন হলেন কি? বিক্রেতা, আল্লাহ হলেন ক্রেতা। এবং আল্লাহ মধ্যখানে পণ্য রলো, আল্লাহ দিবেন মুমিনদেরকে জান, মুমিনদেরকে আল্লাহ দিবেন জান্নাত, আর মুমিনেরা দিবেন আল্লাহকে আল্লাহর দেওয়া জান এবং মাল। সুবহানাল্লাহ বলেন। কারবালা জমিনের মধ্যে औलाद रसूल
গোটা উম্মতে মুহাম্মদীকে এই জিনিসটাই শিক্ষা দিয়েছেন যে এই জানের মালিক আমি নই, এই জানের মালিক হলেন আল্লাহ। আল্লাহর দেওয়া দৌলতের মালিক আমি নই, এর মালিক হলেন আল্লাহ। আল্লাহ দয়া করে আমাকে দিয়েছেন এটাই। তাই আওলাদ রাসূল কারবালার জমিনের মধ্যে তিনি আল্লাহর দ্বীনের জন্য, হককে প্রতিষ্ঠিত করার জন্য তার নানা জানের দান মোবারক শহীদের কুরবানির বিনিময়ে যে ইসলামী জমিনের মধ্যে রেখেছেন, সেই ইসলামকে রক্ষা করার জন্য আওলাদে রাসূল কারবালা জমিনের মধ্যে আল্লাহর দেওয়া জান এবং মাল কুরবান করে দিয়েছেন আল্লাহর রাহে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাত দিবেন। ওই জান্নাত দয়াল নবী আগেই সুসংবাদ দিয়ে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইনু শিবাবি আহলে জান্নাত। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তাকে জান্নাতের সরদার বানিয়েছেন, আল্লাহর হাবিব আগেই ঘোষণা দিয়ে দিয়েছেন। গভীর খেয়াল করে শুনুন, আওলাদ রাসূল কোন দুনিয়ার জন্য তিনি কারবালা জমিনের মধ্যে শাহাদাতের পেয়ালা পান করেন নাই, মসনদের জন্য নয়, কোন আরাম আয়েশের জন্য নয়। আওলাদ রাসূল যখন দেখলেন মালাউন ইয়াজিদ ক্ষমতায় বসে আল্লাহর দ্বীনকে যখন বিকৃতি করে দিয়েছে, রাসূলে পাকের দান মোবারকের শহীদের বিনিময়ে যে ইসলাম আমানত রেখে গেছেন আওলাদ রাসূলগণের কাছে, গোটা উম্মতে মুহাম্মদের কাছে, সেটাকে যখন সে বিকৃতি করে দিয়েছে, তখনই আওলাদ রাসূল তার প্রতিবাদ করলেন। আর এই প্রতিবাদ করাটাই হলো সবচেয়ে বড় জিহাদ। আল্লাহর হাবিব ইরশাদ করেন, আফজালুল জিহাদে কালিমাতুল হক ইনদা সুলতানিন আযা। জালিম শাসকের বিরুদ্ধে হক কথা বলাটাই হলো সবচেয়ে বড় জিহাদ। আওলাদ রাসূল সেই দিন হক কথা বলেছেন যে এই ইয়াজিদ মালাউনের কাছে তিনি বায়াত গ্রহণ করবেন না, তাকে আমিরুল মুমিনিন মানবেন না, এই কারণে যে সে ইসলাম বিকৃতিকারী, সে ইসলাম বিকৃতিকারী, সে ক্ষমতায় এসে ইসলাম যে জিনিসকে হারাম করেছে সে সেটাকে হালাল করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না। ইসলাম মদকে হারাম করেছে, ইয়াজিদ নিজে মদ খেত, মদকে হালালও করে দিয়েছে। ইসলাম জেনাকে হারাম করেছে, ইয়াজিদ নিজে জেনাকার ছিল, জেনাকে জায়েজ করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না। ইসলাম সুদকে হারাম করেছে, ইয়াজিদ ক্ষমতায় বসে সুদকে হালাল করে দিয়েছে। এভাবে অনেক ইসলামের মৌলিক জিনিসগুলোকে সে যখন পরিবর্তন করে দিয়েছিল, তখনই আওলাদ রাসূল তার বিরুদ্ধে হক কথা বলেছে যে ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করা যাবে না। এটাই ছিল মাওলা ইমাম হুসাইনের, এটাই ছিল তাদের কাছে অপরাধ, ইয়াজিদ বাহিনীর কাছে অপরাধ। তো মাওলা হুসাইন আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন যে বাতিল যারা, ইসলাম বিকৃতিকারী যারা, তাদের কাছে কখনো মাথা নত করা যাবে না, তাদের কাছে কোনো বশ্যতা স্বীকার করা যাবে না, সে যত বড়ই শক্তিশালী হোক না কেন। এটা মাওলা ইমাম হুসাইন আমাদেরকে শিক্ষা দান করেছেন কারবালা জমিনের মধ্যে। ভাইয়েরা আমার, গভীর খেয়াল করে শুনুন, আল্লাহ কোরআনে বলেন, যারা আমার কাছে জান মাল বিক্রি করে দিয়েছেন ওনাদের কাজ হলো ইউকাতিলুনা ফি সাবিলি, তারা আমি আল্লাহর রাহে জিহাদ করে। এই আল্লাহর রাহে জিহাদ করা প্রত্যেক মুমিনের জন্য এটা ফরজ, প্রত্যেক মুমিনের জন্য ফরজ। জিহাদ, এই জিহাদ যেই দিন মুমিনেরা বন্ধ করে দিয়েছে, সেই দিন থেকে মুমিনের উপরে ইসলামের দুশমনেরা আপনার আধিপত্য বিস্তার করতেছে। জিহাদ যতদিন পর্যন্ত জারি ছিল ততদিন পর্যন্ত ইসলামের দুশমনেরা কখনো মুসলমানের কাছে, ঈমানদারের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই। জিহাদ আমাদেরকে করতে হবে, জিহাদ এটা ফরজ। আল্লাহ বলেন ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রাহে জিহাদ করে।
এবং তারা কি করে, তারা আল্লাহর দুশমনদেরকে জিহাদ করার মাধ্যমে তারা যেন হত্যা করে, এবং যদি প্রয়োজন হয় তারাও যেন তারা শাহাদাতের পেয়ালা পান করে। আওলাদে রাসূল ইমাম হুসাইন আমাদেরকে এটাই শিক্ষা দিয়ে গেছেন, বাতিল যত বড়ই হোক না কেন, 22,000 বাতিল একদিকে, আর মাত্র 82 জন হকপন্থী জান্নাতি সরদারের সঙ্গী হয়ে আরেক পাশে রয়েছে। এই 22,000-এর মধ্যে 3,000 মুফতি। কত হাজার? 3,000 মুফতি আর 7,000 হাফেজে কোরআন। এদের মধ্যে টুপি ছিল, এদের মধ্যে পাগড়ি ছিল, এবং এদের মুখে দাড়ি ছিল, হাতে তসবিহ ছিল, মুখের মধ্যে নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান ছিল। কথা বুঝছেন না? নামাজের ওয়াক্ত হলে আজান হতো, একামত হতো, জামাত হতো, কিন্তু এই 22,000 লোকগুলিকে লক্ষ্য করে আওলাদে রাসূল জান্নাতের সর্দার ইমাম হুসাইন মাওলা হুসাইন বলেছিলেন, তোমাদের মাঝে কি একজনও ঈমানদার নাই? কথা বুঝছেন না? মুফতিদেরকে, 3,000 মুফতিকে বলতেছে, তোমাদের মধ্যে কি একজন ঈমানদার নাই? 7,000 হাফেজে কোরআনকে বলেছেন, তোমাদের মধ্যে কি একজনও ঈমানদার নাই? এবং এই 22,000 মুসল্লিদেরকে বলেছিলেন লক্ষ্য করে, তোমাদের মধ্যে কি একজনও ঈমানদার নাই? সুতরাং বুঝতে হবে এটাই, হাফেজে কোরআন হলে ঈমানদার হওয়া যায় না, মুফতি হলে ঈমানদার হওয়া যায় না, মুহাদ্দিস হলে ঈমানদার হওয়া যায় না, বড় বড় ডক্টর নাম ধারণ করলে ঈমানদার হওয়া যায় না। ঈমানদার হলো কি শুনুন, ঈমানদার হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি। আমার হাসান হুসাইনকে যারা মহব্বত করেছে তারা যেন আমি রাসূলকে মহব্বত করলো। আর রাসূল বলেন, মান আলা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাত লাহু, যার অন্তরে আমার মহব্বত নাই তার ঈমান নাই। তাহলে ঈমান হলো রাসূলের পাকের মহব্বত, আর রাসূলের পাকের মহব্বত পেতে হলে আলে রাসূলের মহব্বত আগে অর্জন করতে হবে। আলে রাসূল এর মহব্বত যার অন্তরে আছে সেই হলো ঈমানদার। সুতরাং টুপি, দাড়ি, নামাজ, রোজা এগুলো আমল, এগুলো কোনো ঈমানের চিহ্ন নয়। রাসূল বলেন, ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, আমার হাসান হুসাইনের সাথে যারা দুশমনি করলো তারা যেন আমি রাসূলের সাথে দুশমনি করলো। সুতরাং আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যাদের সম্বন্ধে বলেন, আল হাসান ওয়াল হুসাইনু রাইহানুমা, আমার হাসান এবং হুসাইন হলো আমার বাগানের ফুল, আমার চোখের মণি। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদে পাকের সাথে যারা দুশমনি রাখে তারা কখনো ঈমানদার হতে পারে? জোর বলুন, ঈমানদার হতে পারে? তারা কখনো ঈমানদার হতে পারে না। আজকে আমরা দেখতে পাই এক ওয়াহাবি দরবারের পীর বলতেছে, এজিদ বলো ভালো মানুষ ছিল, সে একেবারে হাফেজে কোরআন ছিল, তাহাজ্জুদ গুজার ছিল, ইত্যাদি ইত্যাদি। এজিদের প্রশংসাকারী অনেক আছে না নাই? জোর বলুন, আছে না নাই? মনে রাখতে হবে, আওলাদে রাসূল, আলে রাসূল জান্নাতের সরদার এবং রাসূল পাকের আওলাদের সাথে যারা দুশমনি রাখে তারা কখনো ঈমানদার হতে পারে না। সুতরাং যারা জান্নাতের সরদারকে শহীদ করেছে কারবালার জমিনের মধ্যে, এরা নিঃসন্দেহে কাফের। এরা নিঃসন্দেহে কাফের। এই কাফেরদের সাথে ঈমানদারের সাথে কখনো আপোষ হতে পারে না। আজকে যারা এজিদ বাহিনী আছে না নাই? এই যুগে এজিদের পক্ষে লোক আছে না নাই? এই যুগে যারা এজিদের পক্ষে আছে এদের সাথে মাওলা হুসাইনের প্রেমিকেরা যারা, তাদের সাথে কোনো আপোষ চলতে পারে না, এদের পিছনে নামাজ পড়তে পারে না। এমন আছে না নাই? আমাদের দেশে অনেকে আছেন, দেখবেন মসজিদে হাইয়া আলাস সালাহ বললে আওয়াজ শুনলে দৌড় দিয়ে চলে যায় ইমামের পিছনে নামাজ পড়ার জন্য, জামাত ধরার জন্য। কি ধরার জন্য?
বেশি সোয়াব, 27 গুণ সোয়াব নামাজ পড়ার জন্য তারা ওখানে চলে যায়, বড় জমাত ধরার জন্য চলে যায়। ভাইয়েরা আমার, কারবালার জমিনের মধ্যে যখন নামাজের রক্ত হতো, এক পাশে ইয়াজিদি বাহিনী 22,000 আজান দিত, হাইয়া আলাস সালাহ। কত হাজার? 22,000। জোর বলে না, কোন জমাত? আওয়াজ কর। কি ইয়াজিদ বাহিনীর পিছনে নামাজ পড়বেন না মাওলা হুসাইনের পিছনে নামাজ পড়বেন? জোর বলুন না, কার পিছনে? মাওলা হুসাইনের পিছনে নামাজ পড়বেন, জান্নাতের সরদারের পিছনে নামাজ পড়বেন। রাসূল পাকের কলিজার টুকরাই বাছাই করতে হবে, এটা কি মাওলা হুসাইনের পক্ষের লোক না ঈমানের ব্যাপারে সচেতন না, যার তার পিছনে আমরা নামাজ পড়ে ফেলি। এদের সাথে আত্মীয়তা করা যাবে না, এদেরকে সালাম দেওয়া যাবে না, এদের রাজনীতিও করা যাবে না। এদের সাথে কোনো সম্পর্ক থাকেন তাহলে নবী বলেন এটা হলো গুঙ্গা শয়তান, বোবা শয়তান। আর যদি এদের বিরুদ্ধে হক কথা বলেন তাহলে আল্লাহর নবী বলেন এটা হলো আমার উম্মতের জন্য সবচেয়ে বড় জিহাদ। ভাইরা আমার, আমরা যেন সকলে এই মুহররম মাস আসলেই মাওলা হুসাইনের কথা আমাদের স্মরণ হয়, আমরা মাহফিল করি, এটা ভালো। কিন্তু আমাদেরকে এই শুহাদায়ে কেরামের মাহফিল থেকে শপথ নিতে হবে যে যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা প্রেমিক, মাওলা হুসাইন আলাইহিস সালামের যারা প্রেমিক, আমাদেরকে শপথ নিতে হবে যে আল্লাহর দ্বীনের জন্য যদি প্রয়োজন হয় দেশ থেকে দেশান্তর হতে হবে, যেটা মাওলা হুসাইন করেছেন। আল্লাহর দ্বীনের জন্য যদি প্রয়োজন হয় নিজের দুধের সন্তানকে আল্লাহর রাহে কোরবানি করে দিতে হবে। মাওলা হুসাইন আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহর দ্বীনের জন্য যদি প্রয়োজন হয় নিজের যুবক সন্তানকে কোরবানি করে দাও, যেমনি ভাবে হযরতে ইমাম আলী আকবরকে কোরবানি করে দিয়েছেন। মাওলা হুসাইন আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহর দ্বীনের জন্য যদি প্রয়োজন হয় যুবক ভাতিজাকে আল্লাহর রাহে কোরবানি করে দাও, যেমনি ভাবে হযরত ইমাম কাসিমকে করেছেন। মাওলা হুসাইন আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহর দ্বীনের জন্য যদি প্রয়োজন হয় নিজের জানকে আল্লাহর রাহে কোরবানি করে দাও, যেমনি ভাবে তিনি নিজে কোরবানি হয়েছেন। তারপরও তাদের সাথে আমাদের বাতিলের সাথে কোনো আপোষ চলবে না। এটাই আমাদের শিক্ষা, কারবালার শিক্ষা। এটাই যেন আমাদের সকল নবী প্রেমিক আলে রাসূলদের প্রেমিকদের এই শপথ যেন থাকে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। প্রত্যেকে সূরা ফাতিহা একবার পড়ুন, সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। শুরু করেন।